দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সর্বপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল জাপানের উপর। কিন্তু জাপান ছাড়াও আমেরিকা আরও 2টা দেশের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, যেটা সম্পর্কে বেশিরভাগ মানুষ জানে না। কোল্ড ওয়ারের সময় আমেরিকা বম্বার জেটগুলো পারমাণবিক বোমার সাথে নিয়ে সোভিয়েত ইউনিয়নের আশেপাশে ঘোরাঘুরি করত, যাতে 24 ঘন্টায় জেটগুলো টহল দিতে পারে। তাই ট্যাঙ্কার বিমানের সাহায্যে আকাশে তাদের রিফুয়েলিং করা হতো। 1967 সালে স্পেনে আকাশে টহলরত একটি বম্বার জেটকে রিফুয়েলিং করতে যাওয়া একটা ট্যাঙ্কার বিমানের সাথে সেটা সংঘর্ষ ঘটে, যার ফলে 2টি পারমাণবিক বোমা বিমান থেকে পড়ে যায়। স্পেনে একটি এলাকায় বিস্ফোরিত হয়। এতে কোনো মানুষ মারা না গেলেও এখন পর্যন্ত সে এলাকাতে নিউক্লিয়ার রেডিয়েশন পাওয়া যায়। এই ঘটনা ঠিক 2 বছর পর আরেকটি আমেরিকান বম্বার জেট গ্রিনল্যান্ডের মাটিতে আশ্রে পড়ে। সাথে সাথে বিমানটিতে থাকা 4টি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ ছিল যে এলাকাটি পুরোপুরি ঝলসে যায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ডেনমার্কের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যায়, যেটা আজ পর্যন্ত ঠিক হয়নি।